بسم الله الرحمن الرحيم হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়েছেন যে কিয়ামতের দিন কোরআন ওয়ালাকে বলা হইবে কোরআন শরীফ পড়িতে থাকো এবং বেহেশতের মর্যাদার স্তর সমূহে আরোহণ করিতে থাকো এবং থামিয়া থামিয়া পড়ো, যেভাবে দুনিয়াতে তুমি থামিয়া থামিয়া পড়িতে তোমার মর্যাদা উহাই হইবে যেখানে তুমি শেষ আয়াতে পৌঁছিবে। এখানে সাহেবে কোরআন বা কোরআনওয়ালা কয়ে হাফেজ আলেম এনাদেরকে বোঝানো হয়েছে। একটা প্রশ্ন আসছে, যদি কোনো পিতামাতা সন্তানকে প্রয়োজনীয় দ্বীনী ইলম শিক্ষা না দেন এবং এই অবস্থায় সন্তানের মৃত্যু হয়, পরবর্তীতে পিতামাতার সঠিক বুঝ হইলে যদি তারা আখিরাতের বিপজ্জনক অবস্থা থেকে পরিত্রাণ চায়, তবে এর কোনো উপায় আছে কিনা? উপায় আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকবে এবং অন্য কোন গরিব মানুষ তার ছেলেকে ইলমে দ্বীন শিক্ষা দিবে নিজ খরচে। কোন কারণে নিজের ছেলেকে পারে নাই, ছেলে চলে গেছে দুনিয়ার থেকে, তো বিকল্পই আল্লাহর কাছে ইস্তেগফার করা। একটা গরিবের ছেলে আইনে তাকে কি বানানো? হাফেজ বানানো, আলেম বানানো। ইনশাআল্লাহ ওটার দ্বারা যে ক্ষতি হয়েছিল নিজ ছেলেকে বানায় নাই, তা এর দ্বারা কাফারা হয়ে যাবে। যদি কেউ হাফেজ হওয়ার নিয়তে কোরআনের কিছু কিছু আয়াত শিখতে থাকে, তবে মৃত্যুর পূর্বে আগের শেখা অনেক আয়াত ভুলে যায় এবং সব আয়াত শিখতে না পারে, তবে সে আল্লাহর নিকটে হাফেজ বলে গণ্য হবে কিনা? যে অল্প অল্প করে হেফজ করবে এবং হেফজের জন্য সে চেষ্টা করেই যাবে, তৎক্ষণ তার দিমাগ সহি আছে, আকল বুদ্ধি ঠিক আছে, অল্প অল্প করে চেষ্টা করেই যাবে। এই ধরনের লোকের জন্য আল্লাহ কোরআন এই কবরে ফেরেশতা নিযুক্ত করে দেন, যারা ওকে বাকি কোরআন হেফজ করাই দিবে। এই জন্য চেষ্টা করে গেলে হাফেজ হওয়ার সওয়াব পাওয়া যাবে। ছেলে সন্তানের নাম উমাইর, মেয়ে সন্তানের নাম রাখতে চাচ্ছি সাইয়্যিদাতুন নিসা সুহাইফা। সহি হবে কিনা? সাইয়্যিদাতুন নিসা মানে সমস্ত মহিলাদের সন্তান, তো সেটা তো মা আয়েশা সিদ্দিকা, তা আর কারোর জন্য রাখা যাবে না। সুহাইফা মানে ছোট কিতাব, সুহাইফা মানে এটা নামের জন্য ভালো অর্থ হয় না। তো ছেলের নাম যে উমাইর রাখছে এটা ঠিক আছে, মেয়ের নামটা ভালো হয় নাই। অনেকে দলিল দেয়, অধিকাংশ আলেমগণ যা বলে তা গ্রহণ করলে ওই আয়াতের অন্তর্ভুক্ত হতে পারে যেখানে বলা হয়েছে অধিকাংশ মানুষ যা বলে তা ভুল।
এখানে অধিকাংশ মানুষ মানে পাবলিক। এই আয়াতের অধিকাংশ বলা হয়েছে আকসারা মান ফিল আরদ, অধিকাংশ জনগণের কথা শুনে শুনে যদি চলো ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ, তুমি গুমরাহ হয়ে যাবে। মানে ওলামাদের কথা বলা হয়নি, কাজে অধিকাংশ ওলামাদের কথা মানলে এই আয়াতের সাথে কোনো টক্কর হবে না। এই আয়াতে আম পাবলিকের কথা বলা হয়েছে। কষ্ট করলে কেষ্ট মেলে, এ কথাটা ঠিক কিনা? ঠিক না। কেষ্ট হিন্দুদের একটা দেবতার নাম, সেটা মিললে কি ফায়দা হলো? ওটা কোনো অস্তিত্বই নেই, গলত কথা। রমজান মাসে কোরআনের প্রতিযোগিতা, প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান ওয়ালাদেরকে প্রাইজ দেওয়া হয়। এই প্রাইজ মানে দেওয়া ও নেওয়া জায়েজ আছে কিনা? এটা কোরআন নিয়ে একটা ফখর, একটা রিয়াকারী, লোক দেখানো এর মজলিস হয়। এটা ফতোয়ার কিতাবগুলোতে নিষেধ করছে। এটা তো মাদ্রাসার মধ্যে ছোটখাটো প্রতিযোগিতা হয়ে থাকে, সেটা দোষণীয় না। আন্তর্জাতিক যে প্রতিযোগিতাগুলো হয়ে থাকে, বড় বড় প্রতিযোগিতা, এখানে নাম কাম উদ্দেশ্য থাকে, কোরআন নিয়ে বড়াই করা উদ্দেশ্য থাকে, ওটাতে গুনাহ হয়। তাসাউফ অর্জনের উপায় কি? এলমে তাসাউফ অর্জনের মাধ্যমে কি আখিরাতে মুক্তির পথ পাওয়া যাবে? এলমে শরিয়াতও শিখতে হবে, এলমে তাসাউফও শিখতে হবে। এই জাহেরি নামাজ রোজা, এটাকে বলে এলমে শরিয়াত। আর সবর শকর শিক্ষা করা, তাকাব্বুর দূর করা, হিংসা বিদ্বেষ দূর করা, এগুলো কলবের জিনিস। এগুলোকে বলা হয় মারিফাত বা তাসাউফ। তো কলবের হুকুম আহকামও শিখতে হবে, শরীরের হুকুম আহকামও শিখতে হবে। দুটা মিলেই তো ইসলাম। ইসলাম ধর্মের তো দুটা বাজু, একটা বডির হুকুম আহকাম, একটা কলবের হুকুম আহকাম। অধিকাংশ লোক বডিটা শেখে, নামাজ রোজা হজ যাকাত বডি দিয়ে করতে হয়, তা শেখে, কলবেরটা শেখে না। কলবে 10টা রোগ দূর করতে হবে, 10টা গুণ অর্জন করতে হবে। এর নাম আত্মশুদ্ধি। এটা ফরজে আইন, এটা শেখে না। না শিখলে ওই রিয়ার কারণে, রিয়া একটা রোগ, এই রোগের কারণে জাহেরি আমল বাতিল হয়ে যায়। যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির এবং গায়েব জাননেওয়ালা মনে করেন, তাদের পিছনে নামাজ হবে কিনা, তাদের ইমানের ঘাটতি হবে কিনা? এটা তো শিরক। নবীজিকে হাজির নাজির, গায়েব জাননেওয়ালা মনে করা, এটা কি? এটা একমাত্র আল্লাহর সিফাত। হাজির নাজির একমাত্র কে? আল্লাহ। গায়েব জাননেওয়ালা একমাত্র কে? অদৃশ্যের খবর কে রাখে? আল্লাহ রাখে। এই আল্লাহর গুণাবলীর মধ্যে রসুলকে শরিক করলে এর নাম শিরক। শরিক করলে কি হয়? শিরক হয়। হাদিসে অসংখ্য ঘটনা পাওয়া যায় যার দ্বারা বোঝা যায় নবীজি গায়েব জানতেন না। অতটুক জানতেন যতটুকু আল্লাহ জানাই দিয়েছেন। গতকাল আমি একটা হাদিস পড়াইলাম, গতকাল একজন সাহাবী খুব অসুস্থ, যখন তখন মারা যাবে। নবীজি তাকে দেখতে গেছেন। উনি মূলত তখন বেহুশ ছিলেন। ওই সাহাবী কি ছিল? বেহুশ ছিলেন। নবীজি তার আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করলেন, ওনার কি ইন্তেকাল হয়ে গেছে? তারা বললেন, না হুজুর, ইন্তেকাল হয় নাই, উনি বেহুশ হয়ে গেছেন। তা আমার প্রশ্ন হলো, যিনি গায়েব জানতেন, তো একটা লোক চোখের সামনে, এটা উনি জিজ্ঞেস করলেন কেন? এইরকম ঘটনা হাজার হাজার
হাদিসের কিতাবে হুজুর জিজ্ঞেস করছেন যে এটা কি। একজন সাহাবী উনি মসজিদ ঝাড়ু দিত, উনি মারা গেছে। তো অন্য সাহাবীরা মনে হচ্ছে ঝাড়ুদার মানুষ, এর আর কি গ্রহণযোগ্যতা আছে ঝাড়ুদার। তারা নিজেরাই কাফন দাফন করে কবর দিয়ে রাখছে। তো নবীজি কয়েকদিন ধরে তার দেখতেছেন না। পরে জিজ্ঞাসেন ওই লোকটা কোথায় গেল, মসজিদ ঝাড়ু দিত, কোথায় গেল? লোকেরা বললো যে ওনার তো ইন্তেকাল হয়ে গেছে। তারপরে আমরা তো তার গুরুত্বপূর্ণ লোক মনে করি নাই, আমরা নিজেরাই কাফন দাফন করে দিচ্ছি। হুজুর অসন্তুষ্ট হইল, বলে তার কবর কোথায় দেখাও আমাকে। পরে তার কবর সামনে নিয়ে হুজুর দোয়া করলেন। আর প্রশ্ন, একটা লোক মরে গেছে, তার গোসল দিয়ে কাফন দাফন দিয়ে কবরও দিছে, হুজুর কিছুই জানেন না। হুজুর কয়েকদিন না দেখার পরে জিজ্ঞেস করতেছেন তো অমুক কই, এটা দেখে না কেন? জিজ্ঞেস করার পরে জানতে পারলেন যে তার মৃত্যু হয়ে গেছে, দাফন হয়ে গেছে। কবরটা কোথায় তাও জানে না, বলে কবর কোথায়, তো কবর দেখাই দিল, সে গায়েব জানা হলো। এরকম হাদিসের মধ্যে হাজার হাজার ঘটনা। এই জন্য গায়েব একমাত্র কে জানে? আল্লাহ জানে। আর কাউকে গায়েব জাননেওয়ালা মনে করলে শিরক করা হবে। শিরক করলে ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য শরিয়াতে সবচেয়ে জরুরি হলো ঈমান শিক্ষা করা। শরিয়াতে সবচেয়ে জরুরি বিষয় হলো শিরক মুক্ত ঈমান শিক্ষা করা, যে ঈমানের মধ্যে কোনো শিরক নেই। এই জন্য আমার লেখা কিতাবুল ঈমান বারবার তালিম করা চাই, বারবার পড়া চাই। ওটাকে সংক্ষেপ করেও ছাপা হয়েছিল, এসো ঈমান শিখি, এসো ঈমান শিখি। এটাও পড়তে পারেন। এটা সবচেয়ে জরুরি। এর থেকে জরুরি আমাদের ইসলামী শরিয়াতে আর কোনো বিষয় নেই। ঈমানকে শিরক মুক্ত করা এটা যে পরিমাণ জরুরি, শুধু এটা দিয়ে ব্যক্তি দেওয়া যাবে। নামাজ রোজা থাকুক বা না থাকুক, এক সময় না এক সময় ব্যক্তি দেওয়া যাবে। কিন্তু ঈমানের মধ্যে শিরক যদি থাকে, যত নামাজি হোক, যত কোরআন তেলাওয়াত করেনওয়ালা হোক, যত বড় হাজী সাহেব হোক, তার বেহেশতে যাওয়ার কোনো রাস্তা নেই, কোনো ব্যবস্থা নেই। ঈমান নেই, সবকিছু জিরো, সবকিছুর আগে ঈমান। এদের হাদিসে আসছে তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা আগে ঈমান শিখছিলাম, তারপরে কোরআনের তাফসীর শিখছিলাম, হুকুম আহকাম শিখছিলাম। আগে ঈমান শিখছিলাম, পরে মাসলা মাসাইল শিখছিলাম। এই বিশ্বাস যে রাখে তার পিছনে নামাজ জায়েজ নেই, তার তো ঈমানই সহি নেই, তার পিছনে নামাজ হবে না, তো বেঈমান হয়ে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।